কখনো কি ভেবেছেন একজন মহিলা যখন মাসিকের কারণে নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, তখন কি তিনি আল্লাহর কাছ থেকে দূরে চলে যান? অনেক নারী মনে মনে একটা প্রশ্ন লুকিয়ে রাখেন, এই সময়টাতে আমি কিভাবে আল্লাহর ইবাদত করব? আরও অবাক করা বিষয় হল, অনেকেই মনে করেন এই সময়টায় সব ধরনের ইবাদত বন্ধ। কিন্তু সত্যটা জানলে আপনি অবাক হবেন, কারণ ইসলামে এমন অনেক দরজা খোলা আছে যেগুলো দিয়ে একজন নারী আল্লাহর কাছে আগের চেয়েও বেশি কাছে যেতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব মাসিকের সময় একজন মুসলিম নারী আসলে কিভাবে ইবাদত করবেন, আর কোরআন ও ইসলামের আলোকে এর আসল সত্যটা কি। ইসলাম এমন একটি ধর্ম যেখানে মানুষের স্বাভাবিক জীবনের প্রতিটি দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের শরীরের স্বাভাবিক পরিবর্তনকেও ইসলাম সম্মান করে। মহিলাদের মাসিক এটা কোনো রোগ নয়, বরং আল্লাহর সৃষ্টি করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোরআনে এই বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন, তারা তোমার কাছে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এটা একটি কষ্টকর অবস্থা। এই আয়াত আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ইসলাম মাসিককে কোনো লজ্জার বিষয় বা অপবিত্রতার কলঙ্ক হিসেবে দেখেনি, বরং এটাকে একটি স্বাভাবিক শারীরিক অবস্থা হিসেবে স্বীকার করেছে। এই সময়টায় আল্লাহ মহিলাদের কিছু ইবাদত থেকে সাময়িক বিরতি দিয়েছেন, যেমন নামাজ এবং রোজা। কিন্তু প্রশ্ন হল, এটা কি শাস্তি? না, বরং এটা আল্লাহর রহমত, কারণ আল্লাহ মানুষের সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। একজন নারী যখন শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আল্লাহ তাকে বিশ্রামের সুযোগ দিয়েছেন। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই সময় নামাজ ও রোজা বন্ধ থাকলেও আল্লাহকে স্মরণ করা কখনোই বন্ধ হয় না। এই তথ্য জানলে আপনি অবাক হবেন, কারণ ইসলামের ইতিহাসে অসংখ্য নারী এই সময়টাতেও আল্লাহর ইবাদাতের মাধ্যমে নিজেদের হৃদয় আলোকিত রেখেছেন। বিজ্ঞান আমাদের জানায় মহিলাদের মাসিক একটি জটিল হরমোনাল প্রক্রিয়া। প্রতি মাসে একজন নারীর শরীরে হরমোনের বড় পরিবর্তন ঘটে। এই সময় অনেক নারী অনুভব করেন শারীরিক দুর্বলতা, পেট ব্যথা, মাথা ঘোরা, মানসিক অস্থিরতা। কখনো কখনো এই সময়টা এতটাই কষ্টকর হয়ে ওঠে যে স্বাভাবিক কাজ করাও কঠিন হয়ে যায়। এখন চিন্তা করুন, যদি এই অবস্থাতেও একজন নারীকে বাধ্য করা হতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে অথবা দীর্ঘ সময় রোজা রাখতে, তাহলে সেটা কতটা কঠিন হয়ে যেত। এখানেই ইসলামের সৌন্দর্য। 1400 বছর আগে ইসলাম এমন একটি নিয়ম দিয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানও সমর্থন করে, কারণ ইসলাম মানুষের শরীরের সীমাবদ্ধতাকে বোঝে। আর এই জন্যই মাসিকের সময় নামাজ ও রোজা থেকে বিরতি দেওয়া হয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ এমন কিছু ইবাদত আছে যেগুলো এই সময় একজন নারী আগের চেয়েও বেশি করতে পারেন। অনেক সময় সমাজে ভুল ধারণা ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন মাসিকের সময় একজন নারী পুরোপুরি অপবিত্র, তিনি আল্লাহর নামও নিতে পারবেন না। কিন্তু ইসলামের মূল শিক্ষায় এমন কোনো নিষেধাজ্ঞা নেই, বরং ইসলাম বলছে এই সময় একজন নারী অনেক ইবাদত করতে পারেন, যেমন দোয়া করা, জিকির করা, আল্লাহকে স্মরণ করা, কোরআনের তাফসির বা অর্থ পড়া, কোরআন তিলাওয়াত শোনা, ইসলামিক জ্ঞান অর্জন করা। ভাবুন তো, কেউ যদি এই সময় প্রতিদিন 1000 বার আল্লাহর নাম নেয়, তাহলে কি সে আল্লাহ থেকে দূরে থাকবে? কখনোই না, বরং অনেক সময় এই সময়টা হয়ে ওঠে আত্মিক উন্নতির একটি বিশেষ সুযোগ। এই তথ্য জানলে আপনি অবাক হবেন, কারণ অনেক আলেম বলেন একজন নারী যদি এই সময় আল্লাহর স্মরণে ব্যস্ত থাকেন, তাহলে তিনি এমন সওয়াব পেতে পারেন যা অনেক মানুষ কল্পনাও করতে পারেন না। আর এখানেই ইসলামের গভীর রহস্য। ইবাদত শুধু নামাজ আর রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইবাদত হল আপনার হৃদয়ের অবস্থা, আপনি কতটা আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করছেন। একটি বাস্তব গল্প শোনাই আপনাকে। একজন নারী ছিলেন, তিনি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু মাসিক শুরু হলেই তিনি খুব কষ্ট পেতেন, কারণ তিনি ভাবতেন এই কয়েকদিন আমি আল্লাহর কাছ থেকে দূরে হয়ে যাচ্ছি। একদিন তিনি একজন আলেমকে এই প্রশ্ন করলেন। আলেম তাকে বললেন, আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে দূরে সরিয়ে দিয়েছেন? নারীটি বললেন, আমি তাই ভাবতাম। তখন আলেম হাসলেন। তিনি বললেন, না, বরং আল্লাহ এই সময় আপনাকে বিশ্রাম দিয়েছেন, আর এই সময়েও আপনি দোয়া, জিকির, কোরআনের অর্থ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে থাকতে পারেন। সেই দিন থেকে সেই নারীর দৃষ্টিভঙ্গি বদলে গেল। তিনি বুঝলেন ইবাদত শুধু শরীরের কাজ নয়, এটা হৃদয়ের সংযোগ। এই তথ্য জানলে আপনি অবাক হবেন, কারণ অনেক নারী মাসিকের সময় আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক তৈরি করেন যা তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। মাসিক কোনো লজ্জার বিষয় নয়, এটা আল্লাহর সৃষ্টি করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় নামাজ ও রোজা বন্ধ থাকে, কিন্তু আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। আপনি দোয়া করতে পারেন, আপনি জিকির করতে পারেন, আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন,
আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার হৃদয় দিয়ে আল্লাহর কাছে থাকতে পারেন, কারণ সত্যিকারের ইবাদত শুধু শরীরের কাজ নয়, সত্যিকারের ইবাদত হল হৃদয়ের সংযোগ। আর যখন একজন বান্দা হৃদয় দিয়ে আল্লাহকে ডাকেন, তখন আল্লাহ অবশ্যই তা শোনেন। হয়তো আজকের এই ভিডিওটি কারো ভুল ধারণা ভেঙে দেবে, আর হয়তো কোনো একজন নারী আজ বুঝতে পারবেন তিনি কখনোই আল্লাহর কাছ থেকে দূরে ছিলেন না, বরং আল্লাহ সবসময় তার খুব কাছেই ছিলেন।